আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম বিধানসভায় আজ অর্থমন্ত্রী অজন্তা নেওগের 2025-26 অর্থ বছরের সাধারণ বাজেট উত্থাপন। এতে মোট ব্যয় 1,41,529 কোটি টাকা ধার্য। এই বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য 105 কোটি টাকা বরাদ্দ, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপন, শিলচর মেডিকেল কলেজে রোবোটিক অস্ত্রোপচার ইউনিট স্থাপন সহ হাইলাকান্দিতে ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব। বাজেট নিয়ে শাসক এবং বিরোধী দলের বিভিন্ন প্রতিক্রিয়া। এই বাজেট রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং শ্রীভূমি জেলার আলেখারগুলের মৎস্য ব্যবসায়ী নজরুল হক আসাম গৌরব পুরস্কারের জন্য মনোনীত। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগ আজ 2025-26 অর্থ বছরের বাজেট উত্থাপন করেছেন। এতে মোট ব্যয় 1,41,529 কোটি টাকা ধার্য করা হয়েছে। এবারের বাজেটে রাজ্য সরকারের ধ্বজাবাহী প্রকল্প অরুণোদয়ের তৃতীয় পর্যায়ের জন্য প্রায় 5,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর সংখ্যা 18 লক্ষ থেকে পরবর্তী অর্থ বছরের শেষ পর্যন্ত 37.2 লক্ষ পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। বিধবা পেনশনের হিতাধিকারীর সংখ্যাও পূর্বের 28 লক্ষ থেকে 37,20,000 পর্যন্ত বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের অধীনে প্রদান করে আসা অর্থ মাসিক 1,250 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে বলেও তিনি ঘোষণা করেন। এবারের বাজেটে রেশন কার্ডের মাধ্যমে রাজ্যে বসবাসরত প্রত্যেকটি পরিবারকে মাসে 1 কিলোগ্রাম করে সরকারি সহায়তায় মুসুর ডাল, চিনি এবং লবণ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহিলা উদ্যমিতা অভিযানের মাধ্যমে প্রত্যেক হিতাধিকারীকে ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন যে এই প্রকল্প আগামী 1 এপ্রিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিহালিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এছাড়াও নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে লাভবান হওয়া ছাত্রীর সংখ্যা 4,20,000 পর্যন্ত বৃদ্ধি পাবে বলে অর্থমন্ত্রী আজকের বাজেটে ঘোষণা করেন। এবারের বাজেটে গোলাঘাটের পানবাড়িতে 500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি ইতিহাস সংগ্রহালয় নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। কোনো ধরনের অতিরিক্ত কর আরোপ না করে 620 কোটি 27 লক্ষ টাকার ঘাটতি বাজেট বিধানসভায় দাখিল করে শ্রীমতী নেওগ বলেন যে 2023-24 অর্থ বছরে মোট রাজ্য ঘরোয়া উৎপাদন 19% এবং মাথাপিছু আয় 18% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ আসামের প্রগতিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করে তিনি বলেন যে রাজ্যে স্থায়ী শান্তি স্থাপনের ক্ষেত্রে সরকার সফল হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে আসাম 18,500 কোটি টাকার সহায়তা লাভ করেছে বলে প্রকাশ করে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে আসামে প্রতিদিন 13 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের পাকা সড়ক এবং প্রায় একটি করে সেতু নির্মাণ করে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। সফট পাওয়ারের ক্ষেত্রেও আসাম উদীয়মান রাজ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে বলে অর্থমন্ত্রী চড়াইদেউ মৈদামের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে স্বীকৃতি লাভ করা, অসমীয়া ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা এবং নিউ ইয়র্ক টাইমসের 2025 সালে সফরের জন্য নির্বাচিত 52টি স্থানের মধ্যে আসাম চতুর্থ স্থানে থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে 70 লক্ষের বেশি পরিবারকে পরিবার পরিচয়পত্র প্রদান করে সরকার 2,45 লক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে অন্তর্ভুক্ত করতে সমর্থ হয়েছে। উল্লেখ্য 109 পৃষ্ঠার এই বাজেট হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের 5 বছর কার্যকালের অন্তিম পূর্ণাঙ্গ বাজেট। বিকশিত আসামের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কৃষক, দুস্থ শ্রেণী, যুব প্রজন্ম এবং মহিলা সবলীকরণের মতো বিষয়গুলির উপরে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসামের প্রত্যেক জেলার আধার কেন্দ্রগুলিতে আধার কার্ড লাভ করার ব্যবস্থা রয়েছে এবং চলতি বছরের গত জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের 96.97% লোক আধার কার্ড লাভ করেছেন। বাজেট দাখিলের পূর্বে আজ বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে রাজ্যের গৃহ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা জানান। তিনি জানান যে আসামে বাংলাদেশির সংখ্যা 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 156 জনকে চিহ্নিত করা হয়েছে। নাগরিকত্ব সম্পর্কিত উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন যে বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন রয়েছে। এবারের রাজ্য বাজেটে বরাক উপত্যকার 3 জেলার উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। এসবের মধ্যে বরাক উপত্যকার সামগ্রিক বিকাশ পর্যবেক্ষণের জন্য আসাম সরকারের নতুন করে গঠন করা প্রশাসনিক বিভাগ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য 105 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। নীল বিপ্লবের লক্ষ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় 100 কোটি টাকা বিনিয়োগের প্রকল্পের
অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলার সনবিলের উন্নয়নের প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে। এর মাধ্যমে সনবিল অঞ্চলের 1 লক্ষেরও বেশি মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজনের জীবিকা নির্বাহের পথ সুগম করার ক্ষেত্রে সহায়তা হবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন। আসাম মালার অধীনে 1 জেলা 1 পথ এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিটি জেলায় 25 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শিলচর শহরে একটি উড়াল সেতু নির্মাণের প্রস্তাবও এবারের বাজেটে রাখা হয়েছে এবং এই সেতু নির্মাণের জন্য প্রথম পর্যায়ে 700 কোটি টাকা বরাদ্দ করার কথা বাজেটে বলা হয়েছে। এদিকে বরাক উপত্যকার লক্ষ্মীপুর সহ রাজ্যে নবগঠিত সম জেলাগুলিতে 17টি স্থায়ী কার্যালয় ভবন নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এর জন্য 331 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শ্রীভূমি জেলার পাথারকান্দিতে একটি কৃষি মহাবিদ্যালয় স্থাপনের কথাও এই বাজেটে বলা হয়েছে এবং ভবিষ্যতে গ্রহণ করতে যাওয়া পদক্ষেপ হিসেবে হাইলাকান্দি সহ দরং ও হোজাইতে একটি করে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও ডিব্রুগড় আসাম মেডিকেল কলেজে রোবোটিক অস্ত্রোপচার ইউনিট স্থাপনের প্রস্তাবও এই বাজেটে রয়েছে। গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্প চলতে থাকা রতন টাটা বৈদ্যুতিন শহর, জাগি রোডের মতো জোরহাট, শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সব সময়ে পানীয় জল সরবরাহের জন্য উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ গ্রহণ করেছে এবং বদরপুর ও লালা শহরে অনুরূপ প্রকল্পের সম্প্রসারণের পরিকল্পনা এবারের বাজেটে রাখা হয়েছে বলে শ্রীমতী নেওগ জানিয়েছেন। আসাম বিধানসভায় আজ অর্থমন্ত্রী অজন্তা নেওগে দাখিল করা 2025-26 অর্থবছরের বাজেট জনসাধারণের জীবনযাত্রা সহজ করে রাজ্যের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। আজ দাখিল করা বাজেট অনুসারে আসাম কম পরিমাণ ঋণ গ্রহণ দেশের 5টি রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন যে 2015 সাল থেকে রাজ্যের মোট ঘরোয়া উৎপাদন জাতীয় পর্যায়ের মোট ঘরোয়া উৎপাদনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী একটি জনমুখী বাজেট উত্থাপন করার জন্য অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঋণ গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত অসম ভাৰতৰ ভিতৰত আটাইতকৈ কম ঋণ লোৱা 5খন ৰাজ্যলৈ ৰূপান্তৰ হৈছে। জিডিপি গ্ৰোথৰ ক্ষেত্ৰত 2015 অৰ্থাৎ আমি যদি গোটেই আমাৰ চৰকাৰে দায়িত্ব লোৱাৰ পৰা চাব যাওঁ তেতিয়াহ'লে ৰাষ্ট্ৰীয় গড় বৃদ্ধিতকৈ অসমৰ গড় বৃদ্ধি প্ৰতিটো বছৰতে বেছি হৈ আছে। যোৱা বছৰত যিটো 23-24 চনত দেশ 10% বৃদ্ধি হৈছিলে, আমাৰ ৰাজ্য 19% আমি বৃদ্ধি হ'ব পাৰিছো। অৰ্থাৎ ভাৰতবৰ্ষলৈ এখন মোৰ যিটো পলিটিক্যাল ফিলচফি যে অসম এখন ডিপেন্ডেন্ট ষ্টেট হ'ব নালাগে, কাৰোবাৰ মুখলৈকে চাই থকা এখন ৰাজ্য হ'ব নালাগে। এদিকে বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া এই বাজেট আশানুরূপ হয়নি বলে মন্তব্য করে কংগ্রেসের নেতা রিপুন বরা আজকের বাজেট আলংকারিক এবং মিথ্যা প্রতিশ্রুতির সমাহার বলে অভিযোগ করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শ্রীভূমি জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের আলেখারগুল গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী নজরুল হককে আসাম সরকার অসম গৌরব পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শ্রীভূমি জেলার সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে নজরুল হক অসম গৌরব পুরস্কার প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী হক বলেন যে তিনি 2001 সাল থেকে মৎস্য চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। আমি বিগত 20-25 বছর থেকে মাছ চাষের সঙ্গে জড়িত হয়ে আছি। আর গতকাল আমি আসাম গৌরব প্রাপ্তির সংবাদ শুনে খুব খুশি হয়েছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাইতেছি। এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুধেন্দুপাল স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি বি ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বিজয়ী সংঘ। আজকের প্রথম সেমিফাইনাল খেলায় বিজয়ী সংঘ 112 রানে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ক্লাসমেট ইউনিয়ন খেলবে সোনাই ক্রীড়া সংস্থার বিরুদ্ধে।
শ্রীভূমি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আগামী 15ই মার্চ হোলি উৎসব উপলক্ষে সমগ্র জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। আসাম বিধানসভায় আজ অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের 2025-26 অর্থবছরের সাধারণ বাজেট উত্থাপন। এতে মোট ব্যয় 1,41,529 কোটি টাকা ধার্য। এই বাজেটে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের জন্য 105 কোটি টাকা বরাদ্দ, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপন, শিলচর মেডিকেল কলেজে রোবোটিক অস্ত্রোপচার ইউনিট স্থাপন সহ হাইলাকান্দিতে ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব। বাজেট নিয়ে শাসক এবং বিরোধী দলের ভিন্ন প্রতিক্রিয়া। এই বাজেট রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং শ্রীভূমি জেলার আলেখারগুলের মৎস্য ব্যবসায়ী নজরুল হক আসাম গৌরব পুরস্কারের জন্য মনোনীত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।